नमस्कार बंधुरा रूमा सातरा ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানিয়ে ফেলবো দুটো ডিম আর একটা আলু দিয়ে সুন্দর ডিম আলুর এই রেসিপি। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। বাড়িতে যখন কিছুই থাকবে না তখন এই ডিম আর আলু দিয়ে এত সুন্দর রেসিপি একবার না বানালে তোমরা বুঝতেই পারবেন না যে এত সুন্দর খেতে লাগে। তার জন্য একটা বড় সাইজের আলুকে গ্রেটারের মোটা ছিদ্রটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। এবার আলুটাকে একটা জলের মধ্যে প্রায় 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার ছেঁকে তুলে নেব। একটা বড় পাত্রে আলুগুলো ছেঁকে তুলে নিচ্ছি। দিয়ে দেব উপর থেকে কিছুটা কেটে রাখা পেঁয়াজও। আর পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা ঝাল লঙ্কা, বাড়িতে বাচ্চা থাকলে লঙ্কাটা স্কিপ করে যেতে পারো। দিয়ে দিচ্ছি এবারে ডিম। আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। যেহেতু আমার বাড়ির সদস্য সংখ্যা বেশি তাই ডিমটিকে আমি ফাটিয়ে এইভাবে করে নিলাম। একইভাবে আমি বাকি ডিমগুলোও এইভাবে সাদা অংশটা আলুর মধ্যে দিয়ে হলুদ অংশটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে। যত সুন্দর এখানে ম্যারিনেটটা হবে ততই কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে খেতে। আমি ম্যারিনেশন করে প্রায় 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াই নিয়ে নেব। আর আপনারা চাইলে একটু এখানে ঝালের পরিমাণটা বাড়াতে চাইলে একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কড়াই তেল আর 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। আর দিয়ে দেবো উপর থেকে একটা করে সেই কুসুম দিয়ে ভালো করে ঢাকা দিয়ে পোচ বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। ওই একইভাবে কিন্তু আমি সব আলুর ডিমের পোচটা বানিয়ে নিলাম। এবার তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর একটা বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। যেহেতু আমার লঙ্কার কালারটা খুবই সুন্দর তাই আমি স্কিপ করে গেছি। মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার সেই আলু ডিমের পোচগুলো দিয়ে প্রায় 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে সুন্দর একটা ডিম আলুর এই রেসিপি। একবার বানালে কিন্তু অবশ্যই বারবার বানাতে ইচ্ছে করবে। যারা এইভাবে ডিমের পোচ খাওনি তারা অবশ্যই একবার বানিয়ে দেখো। গরম ভাতের সাথে আর কিন্তু কোনো সবজির প্রয়োজনই হবে না। দারুণ স্বাদের এই ডিম আলুর রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানিও। আর পাশে থাকো